আলহামদুলিল্লাহ। তো কোনো সমস্যা ছাড়া আমরা এখন কুয়াকাটা এসে পৌঁছেছি। আসসালামু আলাইকুম। এখন ভোর 6:10 বাজে, আর আমি এখন যাচ্ছি বরিশাল থেকে কুয়াকাটা। তো 6:30 আমার বাস ছাড়বে। তো আগে থেকেই আমাদের বাস রেডি করা, তো এখন সেইখানে যাব। এখন এইখান থেকে বাস যেইখানে আছে ওইটার দূরত্ব 2 কিলোমিটার। তো এই 20 মিনিটে 2 কিলোমিটার যাওয়া লাগবে, গাড়ি পাওয়া খুব কষ্টকর। তো কিভাবে যাব আর আপনারাও কিভাবে যাবেন সেটাই আজকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি এসে আমার গন্তব্যে দাঁড়িয়ে রয়েছি, আমার বাসটা ওই দিক থেকে আসছে। তো এইখান থেকেই আমরা ওই রাস্তা দিয়ে বের হয়ে যাব রূপাতলি হয়ে। বরিশাল থেকে কুয়াকাটার দূরত্ব মাত্র 115 কিলোমিটার, আর বরিশাল থেকে কুয়াকাটা যেতে সময় লাগে আপনার 3 ঘন্টা। আর যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে তার একটু বেশি সময় লাগতে পারে। আপনি যদি কুয়াকাটা ট্যুরে একদিনে প্ল্যান করে যান তাহলে সবচেয়ে ভালো হবে আপনি একা যাবেন, তাহলে আপনার খরচও কম হবে, ঝামেলাও কম হবে। আর যদি একদিনে বেশি থাকতে চান তাহলে গ্রুপে গেলে লাভ আছে। এর কারণ কি বলছে, আপনি যদি একদিনের প্ল্যান করে যান আর যদি একা যান তাহলে আপনার রূপাতলি থেকে কুয়াকাটা বাস ভাড়া নিতে পারে 200 থেকে 250 টাকা, আর আসতেও 250 টাকা। আপনার যেতে আর আসতে 250 আর 250 500 টাকা লাগতে পারে। আর আপনার ওইখানে আপনার 3 বেলা খেতে লাগতে পারে সর্বোচ্চ 300 টাকা। আর যদি আপনি গ্রুপে যান, গ্রুপে 1000 টাকা, 1000 টাকায় আপনার 200 টাকা বেশি লাগতে আছে। ওই 200 টাকা দিয়ে আপনি কুয়াকাটা থেকে কিছু কিনে আনতে পারবেন। আর আপনি যদি একদিনের বেশি থাকতে চান তাহলে অবশ্যই গ্রুপে যাবেন, আর নয়তো আপনার হোটেল ভাড়াটা লাগতে পারে, এখানে আপনার খরচ হবে। আর কুয়াকাটা গেলে আপনার প্রয়োজন অনুযায়ী জামা কাপড় সাথে নেবেন। বর্তমানে বরিশাল থেকে কুয়াকাটার রাস্তাও অনেক সুন্দর হয়েছে এবং যেতেও সময় খুব কম লাগে। এর কারণ হলো লেবুখালী ব্রিজ। লেবুখালী ব্রিজ হওয়ার কারণে বরিশাল থেকে কুয়াকাটা যেতে সময়ও কম লাগে এবং রাস্তাও খুব সুন্দর। আরেকটা মজার বিষয় কি জানেন, বরিশাল থেকে কুয়াকাটা যেতে 6 থেকে 7টা টোল পড়ে, অর্থাৎ 6 থেকে 7টা ব্রিজ পড়ে। আর ব্রিজগুলো তেমন বড় না, ছোট ছোট ব্রিজ।
আর বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার সময় অবশ্যই আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক পরিবেশগুলো এগুলো নিজের চোখে রাখবেন, তাহলে অনেক আনন্দ লাগবে। কারণ আল্লাহর সৃষ্টি এতটাই সুন্দর যা আপনাকে মুগ্ধ করবে। তো অবশেষে 3 ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম কুয়াকাটা। আর এই ভিডিওতে বাড়তি আপনাদের কিছু বললাম না। যদি আপনাদের আরও কিছু জানার লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, অথবা আমার ওয়েবসাইট ভিজিট করে রাখতে পারেন। আমার ওয়েবসাইটে কুয়াকাটা ভ্রমণ গাইডলাইন পোস্ট করা আছে। আর যদি আপনাদের এর থেকে আরও অনেক কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন। আলহামদুলিল্লাহ, তো কোনো সমস্যা ছাড়া আমরা এখন কুয়াকাটা এসে পৌঁছেছি। তো ভিডিও ডিটেলসে তো বললাম কীভাবে আপনারা আসবেন আর কেমন খরচ হইতে পারে। আমি পার্সোনালি সাজেস্ট করব আপনারা গ্রুপ করে 1000 টাকা খরচ করে এসে এটা লস হইবে, তার থেকে ভালো হইবে ভেঙে ভেঙে নিজে আসবেন, একা আসবেন। তাহলে আপনার সম্ভবত 800 টাকা লাগতে পারে। 800 টাকা বরিশাল থেকে রূপাতলি দিয়া বাস ভাড়া 250, আবার যেতে 250, 500 টাকা। আর 300 টাকা আপনি ভরপাটটা একদিন খেতে পারবেন। এই যে দেখেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সি বিচটা ঘুরিয়ে দেখাবো, এইখানে ইতিহাস সম্পর্কে বলবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।